হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত একটি সিরিজ চালু করতে যাচ্ছি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যাদের ভালো জ্ঞান নেই তারা প্রাথমিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই জানতে পারবে। তাই দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমে মানবন্টন দেখে নেই পরীক্ষার। মোট 120 নম্বরের পরীক্ষা হয়, যেখানে লিখিত 40, বহু নির্বাচনী 60, মোট 100 এবং জিপিএ হতে 20 মার্ক যোগ করা হয়। বহু নির্বাচনীতে 60 মার্কের জন্য 45 মিনিট সময় দেওয়া হয় এবং লিখিত 40 মার্কের জন্য মাত্র 45 মিনিট সময় দেওয়া হয় এবং প্রতিটি ভুলের জন্য 0.25 করে কাটা যায়। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে 60টি এমসিকিউর জন্য মাত্র 45 মিনিট, অর্থাৎ 1 মিনিট করেও পাচ্ছ না সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। তাই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এখন আসি ভর্তি যোগ্যতায়। এ ইউনিট অর্থাৎ সায়েন্সের ইউনিট এসএসসি থেকে 3.50 এবং এইচএসসি থেকে মিনিমাম 3.50 সহ মোট 8 পয়েন্ট থাকতে হয়। ঠিক আছে, অর্থাৎ তোমার মিনিমাম এসএসসিতে 3.50 থাকতেই হবে এবং এইচএসসিতে 3.50 থাকতেই হবে। ঠিক আছে, এবং মোট 8 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ তোমার যদি এই জায়গায় 3.50 থাকে এসএসসিতে, তবে এখানে কিন্তু 3.50 থাকলে চলবে না, আরও বেশি পয়েন্ট থাকতে হবে। ঠিক আছে, আবার বি ইউনিটে কি এসএসসিতে 3 এবং এসএসসিতে 3 সহ মোট 7.50 পয়েন্ট থাকতে হয়, এবং সি ইউনিটে এসএসসিতে 3 পয়েন্ট এবং এসএসসিতে 3 পয়েন্ট সহ মোট 7.50 পয়েন্ট থাকতে হয়, এবং স ইউনিটে এসএসসিতে 3 পয়েন্ট এবং এসএসসিতে 3 পয়েন্ট সহ 6.50 পয়েন্ট থাকতে হয়। এখন আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যায়। বিজ্ঞান ইউনিটে 1851টি, ব্যবসা ইউনিটে 1050টি আসন থাকে এবং কলা ইউনিটে 2934টি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে কলা ইউনিট অর্থাৎ আর্টসের ইউনিটে কিন্তু আসন সংখ্যা বেশি। ও আরেকটি জিনিস বিষয় তোমাদের জানা উচিত যে অনেকেই জানো না, কলা ইউনিটের বিজ্ঞান বিভাগের জন্য কিন্তু 9টি আসন বরাদ্দ রয়েছে কলা ইউনিটে, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 1744টি এবং ব্যবসা শিক্ষার্থীদের জন্য 282টি। ঠিক আছে, অর্থাৎ বিজ্ঞান সায়েন্সের শিক্ষার্থীরা কিন্তু আর্টসের ইউনিটেও পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য 908টি আসন বরাদ্দ। এই 8টি আসনে কিন্তু আর্টসেরা ঢুকতে পারবে না। এবার আসি পরীক্ষার বিষয় নিয়ে। সায়েন্সের ইউনিটে পদার্থবিজ্ঞান থেকে থাকবে 15টি এমসিকিউ এবং পদার্থবিজ্ঞান থেকে রিটেন থাকবে 10। রসায়নে এমসিকিউ 15, রিটেন 10। গণিতেও এমসিকিউ 15 এবং রিটেন 10 সহ জীববিজ্ঞানেও এমসিকিউতে 15 মার্ক থাকবে এবং লিখিত অংশে 10 মার্ক থাকবে। বি ইউনিট অর্থাৎ আর্টসের ইউনিটে বাংলা থেকে থাকবে 15টি এমসিকিউ এবং রিটেন থাকবে 20। ইংলিশে থাকবে 15 মার্ক এমসিকিউতে, রিটেনে 20 এবং জিকে থেকে থাকবে 30। অর্থাৎ জিকের কিন্তু কোনো রিটেন থাকছে না এখানে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নতুন কোনো সিরিজে।